আমাদের চারপাশে পুরোনো যে ঘড়ি দেখতে পাচ্ছি, পুরোনো ঘড়ি পাওয়া যেতে পারে। 60-70 বছরের পুরনো, 80 100। আচ্ছা, প্রথম আসে ওয়াল ক্লক, তারপর আসে পকেট ওয়াচ। আচ্ছা, পকেট ওয়াচটাই কনভার্ট হয় রিস্ট ওয়াচ। নাকি বছরে নাকি একবারই দম দিতে হয়? এই সামনে যে ঘড়িটা আছে, তারপর এটা কি ঘড়ি বলে? এটাকে 400 ডেজ বলে। বাবা, 100 বছর পুরনো। আমার দাদু কিনেছিলেন এটা সেকেন্ড হ্যান্ড। আচ্ছা, সেইটার এটা হলো সোনার পকেট ওয়াচ। আচ্ছা, এটা দেখুন দুদিকেই চাপা দেওয়া। এটা খোলার নিয়ম হলো এখানে একটা নব আছে, নবটাকে পুশ করলে লিডটা খুলে যায়। বাহ। ব্যাটন বন্ধুরা, আবারও এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আবারও ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই পুরনো জিনিসের কালেকশন দেখার কাছে। এর অনেক অনেক আগের পুরনো জিনিসের কালেকশন তোমাদের কাছে তুলে ধরেছিলাম, বিভিন্ন গ্রামে আর কিছু শহরও তুলেছিলাম। তেমনি এবারও তুলে ধরবো আবার একটা পুরনো জিনিস। আর সেই পুরনো জিনিস মানে কি জানো? পুরনো জিনিস মানে 140 থেকে 150 160 বছরের কাছাকাছি পুরনো। তখন আমাদের জন্ম হয়নি। সেইটা হচ্ছে ঘড়ি। আর ঘড়ি মানে বুঝতে পারছো, আগেকার ঘড়ি। আর সেই ঘড়ির দোকান আমি তোমাদের কাছে তুলে ধরবো, আর সেই কাকুর সাথে তোমাদের কাছে আলাপ করাবো। এবং এইখানে দেখবো সেই পুরনো আমলে যেমন ঘড়িও দেখবো, পুরনো আমলের সেরকম বাড়ি, আর তার সাথে দেখবো পুরনো পাখা, পুরনো তোমার হচ্ছে পাখার রেগুলেটরও সেই দোকানেও আছে। আর এখানে সব পুরনো ঘড়ি টোটাল রিপেয়ারিং হয়। তাহলে চলো এই ব্লগটা শুরু করতে চলেছি তোমাদেরকে নিয়ে আজ ঘুরতে ঘুরতে এই সুশান্তর সাথে তোমরা। আর তোমাদের এই রিকোয়েস্টেতে আজ আমি চলে এসেছি কলকাতার এমনই জায়গায়, সেটা হচ্ছে শিয়ালদা থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র 5 থেকে 7 মিনিট। তাহলে চলো আজকে সেই দোকানটা আজকে তোমাদের কাছে তুলে ধরি। তো বন্ধুরা, এই দিকটা হচ্ছে শিয়ালদা। আর শিয়ালদা থেকে আমি হেঁটে হেঁটে চলে এসেছি একদম, এটা হচ্ছে মহাত্মা গান্ধী রোড। আর এই মহাত্মা গান্ধী রোডের মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্সের এরই অপোজিট সাইডে এই হচ্ছে সেই দোকান, ভোলানাথ দাস অ্যান্ড সন্স। তার এখানেই আছে পুরনো ঘড়ি। তাহলে চলো আস্তে আস্তে করে দেখিনি এখানে কি কি ঘড়ি পাওয়া যাচ্ছে, আর এখানে সব কিছু খুঁটিনাটি তথ্য থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলো একটু দেখে নেওয়া যাক। কাকু নমস্কার। নমস্কার। তো আজ আমি সুশান্ত, আজ ঘুরতে ঘুরতে চ্যানেলের আমার যত সহপরিবার আছে আজকে আপনার কাছে ঘুরতে ঘুরতে নিয়ে চলে এসেছি। আচ্ছা, আপনার যে চারপাশে পুরনো যে ঘড়ি দেখতে পাচ্ছি, মানে আপনি কি নিজে ঘড়ি সারান? হ্যাঁ, আমরা মেনলি ঘড়ি সারাই। মেনলি ঘড়ি সারান। এছাড়াও কি পুরনো ঘড়ি কি আপনাদের কাছে পাওয়া যেতে পারে? সাধারণত আমি পুরনো ঘড়ি কেনা বেচা করি না। আচ্ছা, কেননা পুরনো ঘড়িতে অনেক সমস্যা থাকে। আচ্ছা, সরি, সেই সমস্যা হলে কি হলো, আমি বিক্রি করার পর যদি সমস্যায় লোকে ভাববে আমি ঠকালাম। তার জন্য আমি সাধারণত পুরনো ঘড়ি কেনা বেচায় যাই না। এমনি পাওয়া যায় তো? হ্যাঁ, পাওয়া যায়। পাওয়া যায়। আর মিনিমাম আপনার এই দোকানে মিনিমাম কত বছর পুরনো ঘড়ি পাওয়া যেতে পারে তাও? ওয়াল ক্লক ধরে নিন 50-60-70 বছরের পুরনো। 50-60-70 রিস্ট আছে ওইরকম 60-70 আছে আপনার কাছে এখন? আছে, খুঁজে বের করতে হবে। মানে সেগুলো কি হ্যান্ড ওয়াশ না দেয়াল ঘড়ি? দেয়াল ঘড়ি আছে, রিস্ট আছে। রিস্ট আছে? রিস্ট ওয়াচ কি আপনার কাছে আছে? কাছে আছে মানে সব প্যাকেটের ভেতর আছে, বের করতে হবে। আচ্ছা, আপনার সামনে যে ঘড়িগুলো দেখতে পাচ্ছি এইগুলো কত বছরকার? এইগুলো এগুলো সবই 70-80-100 বছরের। এগুলো 70-80 100 বছর কি ধরবো? হ্যাঁ, 100 বছর ধরবো। 70-80-100। আচ্ছা, আর এই সামনে যেটা ঘুরছে এই যে এটাও পুরনো। এটাও 70-80। এটা শুধু জাস্ট প্লেটটা এখন অব্দি আপাতত লাগানো হয়নি, এটা ট্রায়াল রান হচ্ছে। ও, ট্রায়াল রান করছে তাই তো? মানে সবে সারিয়ে সবে চালিয়ে টেস্ট করানো হচ্ছে। হ্যাঁ, টেস্ট করা। আর আপনার পিছনেরটাও তো এই কাকু? এটা, হ্যাঁ, এটাও তাই। এটাও তাই।
তো আচ্ছা কাকু, একটা কথা যে জানতে চাইছি যে আমরা যেমন আগে এই যে হ্যান্ড ওয়াচ এই যে ব্যবহার করছি, হাত ঘড়ি, তো এর আগে যে ঘড়ি ছিল সেটা কোন ঘড়ি ছিল? ঘড়ির জগতে প্রথম আসে ওয়াল ক্লক, তারপর আসে পকেট ওয়াচ। আচ্ছা, পকেট ওয়াচটাই কনভার্ট হয় রিস্ট ওয়াচ। তো এমনি আপনার কাছে কিছু ঘড়ি আমরা দেখতে চাই, যেমন ধরুন আপনি কিছুক্ষণ আগে আপনার সাথে যখন কথা হলো বললেন নাকি বছরে নাকি একবারই দম দিতে হয়। এই সামনে যে ঘড়িটা আছে কাকু এটা কি ঘড়ি বলে? এটাকে 400 ডেজ বলে। আচ্ছা, এটা মেড ইন জাপান, মেড ইন জাপান, জার্মানি। জার্মান। বাহ, মানে এটা বছরে একবার actually দিলে? হ্যাঁ, ওপরে একটা কাঁচের বিকার আছে, সেইটা আমি আনতে বারণ করেছি। আচ্ছা, এটা কাঁচের বিকারটা এত পাতলা লাগলেই ভেঙে যাবে, যার জন্য আমি একটা জ্যারিকেনকে কেটে এটার এই গার্ডটা করেছি। তো বন্ধুরা দেখে না, কাকু বলছে এটা বছরে একবার দিলেই ব্যাস দম দিতে হবে। দম দিতে হয়, ব্যাস হয়ে গেল। মানে একবার কান মরলেই সারা বছর চলে গেল, তাই তো? হ্যাঁ। কাকু এগুলো কি কোম্পানি এটা কাকু? এটা জার্মান কোম্পানি। জার্মান কোম্পানি। আচ্ছা কাকু, এই পাশেরটা কাকু? এটা হলো ফ্রান্সের তৈরি। আচ্ছা। এটা বডিটা হলো আপনার ইয়ে কি বলে, দ্যাট ইজ পাথরের। পুরো পাথরের না কাকু? হুম হুম হুম। ও, মানে কি এইগুলো? আচ্ছা কাকু, এটাও কি ওই বছরে কি একবার দম দিতে না হয়? না, এটা প্রতিদিন? 7 দিন। এটা 7 দিন অন্তর অন্তর। আর কাকু এই পাশেরটা? ওটাও ফ্রেঞ্চ, ওটা 7 দিন অন্তর। এটা কি? এটা Wooden কি body। এটা উডেন বডি? হ্যাঁ মানে এটা খোলা যায় না কাকু? হ্যাঁ, ওটা খোলা যায়, ওটা ব্যালেন্সে বসানো আছে তো। আচ্ছা। হয়ে গেলে আচ্ছা, আর কাকু এই পাশেরটা কাকু? ওটাও ফ্রেঞ্চ, আচ্ছা, ওটা মেটালের বডি। এটা মেটালের বডি। এগুলো কাকু কি সবই কি রিপেয়ারিং এ দিয়েছে? সব 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 রিপেয়ারিং এ দিয়েছে। এখানে আমার কিছু নেই। এখানে আমার এখানে এই একটা আছে, আচ্ছা, দিস ইজ অলসো ফ্রেঞ্চ ওয়াচ। এটা বাবা, তো বহু এটা- বছর পুরনো। হ্যাঁ, মোর দ্যান 100 ইয়ার্স। এ বাবা, 100 বছর পুরনো। আমার দাদু কিনেছিলেন এটা সেকেন্ড হ্যান্ড, আচ্ছা, সেইটার এটা আছে। বাপ রে বাপ। এটা গ্রিক দেবী অ্যাথেনার মূর্তি। এর ডুপ্লিকেট দেখতে পাবেন আপনি সালারজাং মিউজিয়াম, হায়দ্রাবাদে। আচ্ছা। একদম ডিটো ডুপ্লিকেট। কিন্তু আপনাদের মাথার উপর দেখছি পাখাটা তো সেই পুরনো আমলে। দাদু এটা ইনস্টলমেন্টে কিনেছিল, 58 মাসে ইনস্টলমেন্ট। কোনটা কাকু? এই পাখাটা এই পাখাটা? বাপ রে বাপ। এখনো চলছে। ওর রেগুলেটরটা হলো এইটা। নাও ইট ইজ ওয়াকিং। বাপ রে বাপ, এখনো চলছে তাহলে? হ্যাঁ, বিশাল ব্যাপার। কাকু এখনকার রেগুলেটর হলে তো কখন খারাপ হয়ে যেত। তা বুঝতে পারছি। আচ্ছা কাকু, ওই যে পকেট ওয়াচ কি আপনি দেখাতে পারবেন? আপনি কটা স্যাম্পল এটা দেখ। তো বন্ধুরা দেখে নাও, আগে আমরা এখন আমরা হ্যান্ড ওয়াচ ব্যবহার করছি, আর আগে কাকুর কাছে দেখে নাও পকেট ওয়াচ গুলো। দেখো দেখো, একটার পর একটা দেখো দেখাচ্ছি। এটা হলো সোনার পকেট ওয়াচ। এটা দেখুন দুদিকেই চাপা দেওয়া। খোলার নিয়ম হলো এখানে একটা নব আছে, আচ্ছা, এই নবটাকে পুশ করলে লিডটা খুলে যায়। বাহ, বন্ধুরা দেখে না। আচ্ছা কাকু, এগুলো কিরকম দম দিতে? এগুলো কি প্রতিদিনই কি দম দিতে হয় নাকি? প্রতিদিন প্রতিদিন। আচ্ছা, এটা একটা পকেট ওয়াচ। বাহ, এগুলো কাকু কি দাম আছে কাকু এগুলো? তো এ ভ্যালুলেস, এ বলা মুশকিল। বলা মুশকিল, তাই তো? এ 5 লাখ বললে 5 লাখ, 1 লাখ বললে 1 লাখ। আচ্ছা, দিস আর অল রেয়ার। এটা একটা পকেট ওয়াচ। বাহ, কাকু এগুলো সবই কি রিপেয়ারিং? সব কিছু। এটা কাকু সেকেন্ডের কাটা করছে তো? হ্যাঁ, স্মল সেকেন্ড বলে বা সাইড সেকেন্ড বলে। এখনো কাকু তাহলে এগুলো পাওয়া যাচ্ছে তাহলে? পাওয়া কি করে যাবে, পাওয়া যায় না, রিপেয়ার হচ্ছে। রিপেয়ার হয়? কারুর বাড়িতে আছে, রিপেয়ার করলো। এই ব্ল্যাক ডাইল খুব রেয়ার। আচ্ছা, হ্যাঁ। কাকু এগুলো যদি ধরুন কেউ যদি খুঁজে যদি ধরুন পায়, মানে এগুলো মিনিমাম এখনকার মার্কেটে তাও ভ্যালু কত হতে পারে? এ বললাম, কোম্পানি মেক, ঘড়ির কন্ডিশন,
আচ্ছা, সব মিলিয়ে তাও মিনিমাম এবারে বলা মুশকিল। বলা মুশকিল, 20,000, 15,000, 40,000 নানান লোক। নানা রকম। আচ্ছা, এবার একটা ইস, সাবাস। কাকু এই এই পকেট ওয়াচ গুলো তাও কিরকম বয়স হবে তাও কাকু? এ অনেক বয়স, 70, 80, 100। ওরে ভগবান, এ বিশাল ব্যাপার। ঘড়িটা দেখছেন, হ্যাঁ, এটাকে বলে কোয়ার্টার চাইমিং। আচ্ছা, এটা 15 মিনিট অন্তর বাজে। 15 মিনিট অন্তর বাজবে? আপনি কাছে আসুন, 3-এ 4 বার, আচ্ছা। 6-এ 8 বার, 9-এ 12 বার, 12 থেকে 16 বার বেজে 1, 2, 3টা স্ট্রাইকিং হয়। আর সাউন্ডটা হলো এর ওয়েস্টমিনিস্টার সাউন্ড, আচ্ছা, রিদিমটা ওয়েস্টমিনিস্টার। কাছে না এলে কিন্তু সাউন্ড পাবেন না। আচ্ছা, আচ্ছা, দুটো একদম। এটাও রিপেয়ারিং এ? হ্যাঁ, মানে বেশিরভাগই আপনার কাছে ঘড়ি রিপেয়ারিং, শুধু এটা কাকু ক্লক। এটা কি করে? এটা ওয়েটে চলে, এতে কোনো স্প্রিং নেই। আচ্ছা, এটা এখন রিপেয়ারিং হয়েছে কিন্তু একটু সমস্যা আছে, যার জন্য একটু গন্ডগোল আছে। এটা ওই কাকু বেরোবে, ডাকবে, ঢুকে যাবে। বাবা, ওরে বাবা, মানে এটা কোনো দম দেওয়ার কিছু নেই? এই ওয়েটে চলে। আচ্ছা, এটা ওয়েটে চলে, ওই 24 ঘন্টায় নেমে যায়, তারপর ওয়েটটা ফিরে যেতে হয়। আচ্ছা, মানে এটাই হচ্ছে এর দম? হুম হুম হুম। এটাও কাকু রিপেয়ারিং, তাই তো? সব কিছু আছে, আমি আর বের করবো না। আচ্ছা, ওটা 3টে ফাংশন আছে, একটাই চলে, একটাই কাকু বেরোয় ডাকে, আর একটাই পুতুল নাচে। বাবা, টিং টিং টাং টুং টাং টাং করে পুতুলগুলো ঘুরবে, বল ড্যান্স করবে, করে আচ্ছা। ঢুকে যাবে। মানে যত পুরনো ঘড়ি হোক না কেন, হ্যাঁ মানে পুরনো হোক নতুন হোক সবই আপনারই করেন, তাই তো? হ্যাঁ, রিপেয়ারিং। মানে এবার ধরুন ব্যাটারি ঘড়িও করি, মেকানিক্যাল তো করি, আচ্ছা, ওয়াল ক্লক, টাইম পিস। আচ্ছা, দিস ইজ কল টাইম পিস, এগুলোকে বলে টাইম পিস। আচ্ছা, এটা 24 ঘন্টায় দম দিতে হয়। 24 ঘন্টায় দম দিতে হবে। এটা অ্যালার্ম হয়। এর অ্যালার্মের শক্তি খুব বেশি, খুব জোর, আপনার ঘুম ভাঙাবে একদম। দেখবেন অ্যালার্মের আওয়াজ শুনে। এ তো পুরো বিরক্ত করিয়ে দেবে, উঠতে বাধ্যই, কিচ্ছু করার নেই। যে ভদ্রলোক সারাতে দিতে তার অনেক বয়স, আমার বয়সই হবে ধরে নে। আচ্ছা, তাকে তার বাবাই ঘড়িটা কিনে দিয়েছিল স্কুল ফাইনাল পাস করার পর। এটা সারাবে দিই, আর আপনি সারাবো না, তাতে যাই হোক জোর করে দিয়ে গেছে। আমার এখানে 2023 একবার হয়েছে। 2023, আর এখন এসে আবার 2026, মানে 3 বছর। গুড লাক, তার চলেছে। দিনই কি বসেন নাকি আপনার দোকান? প্রতিদিনই কি খোলা? মোটামুটি রোজই খোলা থাকে, মোটামুটি রোজই খোলা থাকে। আচ্ছা, রোববার
রোববার বাদে। এমনি আপনি সকাল খোলেন কটার সময়? 12টা। 12টা থেকে। ব্রেক টাইম তো থাকে? ওই 3টে 3:30 টাকা রাখবে, ভাত খেতে উঠি, খেয়ে তারপর আবার নেবে আসি, আচ্ছা, নেবে তারপর তারপর রাত 7:30 8টা অব্দি মানে মিনিমাম 8টা থাকি। থাকে? 7:30 ওই ধরুন, 8টাও হয়ে যায়, 9টাও হয়ে যায়। মানে যত কাস্টমার আসবে এবার আপনার টাইমও বাড়বে, তাই? হ্যাঁ, কেউ যদি আসে তাকে তো আর বলতে পারবো না তো কোথায় আমার বন্ধ হয়ে গেছে, বাড়ি যান, সেটা তো বলা যায় না। সে তো অবশ্যই, সে তো অবশ্যই। আচ্ছা কাকু, এইখানে যদি আসতে যদি হয়, যদি শিয়ালদা থেকে কেউ যদি আসে তাহলে কিভাবে আসবে, একটুখানি অ্যাড্রেসটা বলে দিন। শিয়ালদা স্টেশন থেকে যদি হেঁটে আসে, প্রথম পড়বে হেঁটে টুয়ার্ডস কলেজ স্ট্রিট। আচ্ছা, ঠিক আছে, শিয়ালদা স্টেশনের ফ্লাইওভারের পাশ দিয়ে যদি আসে, প্রথম হলো সূর্যসেন স্ট্রিট ক্রসিং, তারপরে হলো আমার স্ট্রিট এমজি রোড ক্রসিং, এমজি রোড আমার স্ট্রিটটা ক্রস করলেই বাঁদিকে সেকেন্ড বাড়ির তলায় দোকান। আচ্ছা, এখানে টোটাল অ্যাড্রেসটা একটু বলে দেন তো। 50A মহাত্মা গান্ধী রোড। আচ্ছা, আর টেলিফোন নম্বর হলো 9874301036। আর এখানে নিয়ার লোকেশনটা কি আছে আপনি? আমার স্ট্রিট মহাত্মা গান্ধী রোড ক্রসিং। আর এই আপনার এই স্কুলটা? ও অ্যাংলো আরাবিক স্কুল। আচ্ছা, আর তার উল্টো দিকে হচ্ছে মহেন্দ্র দত্ত। তো তার পাশে তো হোটেল হয়। হ্যাঁ, ঠিক আছে কাকু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এইটুকু সময় দেওয়ার জন্য। আজকে মানে আমাদেরই, আমি ক্যান্টনমেন্টে থাকি, আমার ওখানে আপনারই এসে একজন বললো যে, কাকু বললো যে এখানে যা, এখানে গিয়ে দেখ, এখানে পুরোনো অনেক কিছু দেখার কিছু আছে। আমিও সেটা দেখে নিলাম যে ঘড়ি ছাড়াও এই পাখা পাখা রেগুলেটর, বিশাল ব্যাপার, যে সবই দেখে নিলাম। এই দেখো বন্ধুরা, এরকম পাখা আর পাখার রেগুলেটর, তাছাড়া বাড়িটাও তোমাদেরকে দেখালাম পুরো পুরোনো, আর সব পুরোনো। দেখো এখানে ঘড়ি, আর কাকুর একটা স্মৃতি যেটা আছে সেটা হচ্ছে এই পুরোনো ঘড়ি, আর আমার কাছে এই লাইফে দেখা বছরে একবার দম দেওয়া। কি কাকু, তাই তো? সত্যি কথা বলছি, এটা এটা ভেরি রেয়ার ওয়ার্ড। সেটাই। আচ্ছা কাকু, এইগুলো যে বছরে এই একবার যে দেওয়া দম, এগুলো এখনকার যুগে কিরকম ভ্যালু আছে এগুলো? এ বলা মুশকিল। তাও আন্দাজ? এই দেখুন, যার জিনিস সে যেটা বলবে সেটাই প্রাইস। না, আমি যদি ধরুন কেউ ধরুন কিনতে গেল, তো মিনিমাম রেয়ার কত হতে পারে আপনার? এ বলা মুশকিল, বলছি তো, এ কখনো দাম বলা যাবে না। 50 60 70 80 1 লাখ, মানে লাখের ওপরেও যেতে পারে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো ঠিক নেই। না, সে যে যা নিজের ভ্যালু অনুযায়ী সে বলবে, তাই তো? তুমি আপনার নামটা একটু বলে দেন। আমার প্রতিষ্ঠানের নাম হলো ভোলানাথ দাস অ্যান্ড সন্স। অ্যাড্রেস তো আগেই বলেছি। হ্যাঁ। এটি আমার দাদুর নামের দোকান। আচ্ছা, আমার নাম হলো গোপালচন্দ্র দাস। আমার দোকানে একটা বিখ্যাত ঘড়ি সারাতে আছে বা সারানো হয়, সেটা হলো বউবাজারে ভীমচন্দ্র নাগ বলে একটা মিষ্টির দোকান আছে। সেই দোকানে দুজন সাহেব মিষ্টি খেতে আসে, মিষ্টি খেয়ে খুব খুশি হয়। তখন ওরা দেখে বলে, আরে এত বড় দোকান, তোমাদের ঘড়ি নেই দোকানে? তখন বলে যে না, নেই। তখন ওনারা একটা ঘড়ি ওনাদের প্রেজেন্ট করে। তখন উনি, যিনি ছিলেন তখনকার মালিক, তিনি বললেন, আমরা তো ইংরেজি পড়তে পারি না, তো দয়া করে আপনি যদি একটু বাংলায় যদি লিখে দেন। ওই ঘড়িটা আমি বলতে পারি দ্যাট ইজ দ্য অনলি ওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড যেটা ওইখান থেকে বাংলায় লিখে এসছিল। ওর হরফগুলো একটু অন্যরকম, 1 2 3 4 5 6, এ আর ক 1, দয়সে আসছে 2, বাহ। এরকম ভাবে 12 অব্দি বাংলায় লেখা আছে। কাকু এখনো আছে কি ওই ঘড়িটা? হ্যাঁ, রানিং, এখনো চলে ওই ঘড়িটা। যেহেতু আমি এত মানে গর্ব করে বলছি, কারণ না, এই ঘড়িটা আমাদের দোকানে রিপেয়ারিং হয়। আচ্ছা, আমি তো বলতে পারি পৃথিবী বোধহয় অরিজিনালি বাংলায় লেখা একটাই ঘড়ি আছে। এখন তো নানান রকম ফেক তৈরি হচ্ছে বাংলায় লেখা, বাট দ্যাট ইজ দ্য অরিজিনাল বাংলায় লেখা। ঠিক আছে কাকু, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। তো বন্ধুরা, এরকমই সব কিছু পুরনো খুঁটিনাটি তথ্য তুলে দিয়ে আজকে আমি সুশান্ত করতে করতে আজকে আমাদেরই দমদম ক্যান্টনমেন্টের এই কাকুর বয়সী একজন আমাদের ওখানে থাকে। তো সেই কাকু আমাকে বললো সুশান্ত, তুই যা ওখানে, যা গিয়ে দেখ, তোকে নাম্বারটা দিয়ে যে কাকুর সাথে কথা বলে নিয়ে যা,
দেখ খুব ভালো লাগবে, কারণ হচ্ছে তুই পুরোনো জিনিসগুলো তুলে ধরি সবার কাছে, আমারও ভালো লাগে তোর ভিডিও, এবং যারা যারা দেখে আশা করি তাদেরও খুব ভালো লাগে। কি ভালো লাগলো তো? একজন সহ পরিবার বলেছিল যে দাদা কোনো পুরনো ঘড়ি যদি পাও, বা পুরনো ঘড়ি যদি কোনো রিপেয়ারিং হয়, বা পুরনো ঘড়ি যদি কোনো চাবি টাবি পাওয়া যায়, সেই বন্ধুকে বলছি চলে এসো এই কাকুর কাছে। একদম আমি এখানকার, আমি আমার ডেসক্রিপশন বক্স এনার নাম, ফোন নাম্বার সহ অ্যাড্রেস সমেত শুধু আমারই ডেসক্রিপশন বক্সে থাকবে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায়, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।